নচিকেতাকে বললেন যমরাজ, নচিকেতা, তোমার সঙ্গে আমার একটা শাশ্বত সম্বন্ধ করতে হবে, সেটি হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক। এই গুরুদেব হলেন ভগবানের প্রতিনিধি। বললেন, এই শাশ্বত গুরু শিষ্যের সম্বন্ধটা কেমন জানো? তোমার মনে হলো যে তুমি সুমিষ্ট রস, খেজুরের রস পান করবে, মনে করো। তাহলে তোমাকে আগে জানতে হবে কোথায় গেলে খেজুরের রসটি পাওয়া যাবে। তাহলে খেজুরের রস খেজুর গাছ থেকে হয়। তাহলে তুমি খেজুর গাছটি কাটলে, কেটে একটা ঠিলে খেজুর গাছের সঙ্গে বেঁধে রেখে এলে, ভাবলে যে খেজুরের রস পাওয়া যাবে, ঠিলে ভরে যাবে, আর আমি গিয়ে সেই রস পান করব, সুমিষ্ট রস। কিন্তু তা হলো না। খেজুর গাছ কেটে ঠিলে বসালেই কিন্তু খেজুরের রস পাওয়া যায় না। তাহলে তার জন্য কি করতে হয় না, একটা ছোট্ট বাঁশের কুঞ্চি কাটতে হয়। ওই যে খেজুর গাছটা কেটেছো, ওই গাছের মধ্যে কুঞ্চিটা ঢুকিয়ে দিতে হয় একটা অংশ, আর ওই যে গাছের সঙ্গে ঠিলে বেঁধেছো তার সঙ্গে ওই কুঞ্চির আরেকটা অংশ ওই ঠিলের মধ্যে তোমাকে রাখতে হবে। তাহলে ওই খেজুর গাছ থেকে খেজুরের যে রস, সেটা এসে কুঞ্চি দিয়ে ওই মাটির যে হাঁড়ি, সেই হাঁড়িতে এসে পড়বে। তখন তুমি হাঁড়ি থেকে রস নিয়ে রস পান করতে পারবে। তাহলে এই যে খেজুর গাছ আর ওই যে মাটির হাঁড়ি, মাঝখানে যে একটা শাশ্বত সম্পর্ক, বাঁশের কুঞ্চি, যে কুঞ্চি দিয়ে খেজুরের রস এসে খেজুরের ওই মাটির যে হাঁড়িতে পড়ছে। তাহলে গুরু শিষ্যের সম্বন্ধটাও এমন শাশ্বত। এই যে খেজুর গাছ মনে করো শ্রী ভগবান, আর ওই যে কুঞ্চি ওটা হলেন শ্রী গুরুদেব। তাহলে তোমাকে কি করতে হবে না, সেই যে গুরুদেব তোমাকে, যিনি ভগবানের প্রতিনিধি, তোমাকে সাধন ভজন দান করবেন এবং জানাবেন পরম ব্রহ্মকে। তাই ধর্মরাজ নচিকেতাকে তিনি সেই পরম ব্রহ্ম জ্ঞান দান করছেন। ধর্মরাজ নচিকেতাকে শিষ্যত্বে বরণ করে তাকে ব্রহ্মজ্ঞান দান করলেন। এবার নচিকেতা বলছেন ধর্মরাজকে, গুরুদেব, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আপনি আমাকে কৃপা করে বলুন, এই জগতে পেয়েও আর সেও কি, আপনি আমাকে বলুন। ধর্মরাজ বললেন নচিকেতাকে, উত্তম প্রশ্ন। বলছেন যে এই সংসারে যারা প্রেয়, অর্থাৎ এমন দুর্লভ মনুষ্য দেহ পেয়েও তারা সেও শ্রী ভগবানকে না জানলেন, না সাধন, না ভজন, না তার কথা শ্রবণ, তাদের জনমটাই বৃথা গেল। তাহলে আমাদের একান্ত কর্তব্য, আমরা যে দেহটা লাভ করেছি, এমন দুর্লভ মনুষ্য দেহ হয় কি না হয়, এটা দেব দুর্লভ। দেবতারাও যে দেহ কামনা করেন। বলছেন তুমি যে দেহটা লাভ করেছো না, এটি দেব দুর্লভ দেহ। দেবতাদের দেহ তো ভোগের দেহ। তারা কেঁদে কেঁদে বলেন, হে প্রভু, তুমি আমাদেরকে যদি দেবদেহ না দিয়ে আমাদের যদি একটি মনুষ্য দেহ দিতে, নরতরু দিতে, তাহলে আমরা তোমাকে সাধন ভজন দ্বারা লাভ করতে পারতাম। কিন্তু দেবদেহ তো ভোগের দেহ, ভোগের মধ্যে কখনো ভগবানকে লাভ করা যায় না। যারা ঐকান্তিক ভাবে ভগবানকে লাভের প্রয়াসী হন না, যারা ভোগের মধ্যে, আড়ম্বরের মধ্যে, ঐশ্বর্যের মধ্যে ডুবে থাকেন, তারা কখনো ভগবানকে জানতে পারেন না, ভগবানকে লাভ করতে পারেন না।
কারণ ভগবানকে লাভ করতে গেলে তাদেরকে কি করতে হয় না, ভোগ ঐশ্বর্য বিলাসিতা সমস্ত কিছুকে পরিত্যাগ করতে হয়। তাই বললেন যে যে দেহটা তুমি এবার পেয়েছো না, এটা দেব দুর্লভ, দেবতারাও কামনা করেন। শাস্ত্র বললেন না, সেটা হয়তো ঠিক হলো না, এটা ভজন দুর্লভ। কারণ এর আগে যতবার তুমি জন্মগ্রহণ করেছো, আহারে নিদ্রা ভয় মৈথুন এই ছিল তোমার জীবনের একমাত্র কর্ম। আহার মানে খিদে পেলে খেয়েছো, নিদ্রা মানে ঘুম পেলে ঘুমিয়েছো, কিছু ছুঁড়ে মারলে ভয় পেয়েছো, আর মৈথুন মানে বংশ বিস্তার। তাহলে আহার নিদ্রা ভয় মৈথুন এটাই ছিল এত কাজ। কিন্তু এবার তোমাকে যে দেহটা দেয়া হলো, এই দেহটাকে বলা হলো ভজন দুর্লভ দেহ, অর্থাৎ ভজন করবার জন্য তোমাকে একটি নরতনু দেওয়া হলো। তাহলে তুমি এমন দুর্লভ দেহ পেও, যদি তুমি সেই শ্রেয় বস্তুকে না জানলে, পরম পিতাকে না জানলে, তাহলে তোমার শাস্ত্র বলে আসা যাওয়াই সার হলো, সেই জন্মটা পশু জন্মের সমান। এবার নচিকেতা বলছেন তৃতীয় বরে, হে গুরুদেব, আপনি আমাকে আত্মতত্ত্ব জ্ঞান দান করুন। ধর্মরাজ নচিকেতাকে বলছে, নচিকেতা তুমি দাঁড়িয়ে আছো জমপুরীতে, জমপুরীতে দাঁড়িয়ে তুমি আত্মতত্ত্ব জ্ঞান জানতে চাইছো, এটি অতি উত্তম। পরম ব্রহ্মকে জানবার যে তোমার বাসনা জেগেছে, এর থেকে উত্তম বাসনা আর কিছুই হয় না। আমরা মৃত্যু সম্পর্কে অবগত নই, তাহলে মৃত্যু হলো বর্তমানে দেহটার বিনাশ। শাস্ত্র বলেছেন গীতাতে, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে উপলক্ষে বলেছেন, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গিনাতি নরপুরানি তথা শরীরানি বিহায় জিন্নান্ন অন্যানি সংজাতি নাবানি দেহি। বাসাংসি অর্থাৎ নতুন বস্ত্র যখন আমরা পরিধান করি, কত যত্ন করে পরিধান করি, যা ধুলো না লাগে, নোংরা না হয়, যে কোনো জায়গায় বসি না। বাসাংসি জিন্নানি যথা বিহায়, কিন্তু সেই নতুন বস্ত্রটা ব্যবহার করতে করতে এক সময় যখন কাঁচা ধোয়া, রোদ জল বৃষ্টিতে জীর্ণ অর্থাৎ পুরাতন হয়ে যায়, তখন তা আমরা কি করি না, সেই বস্ত্রটাকে পরিত্যাগ করি, কেননা আরেকটা নতুন বস্ত্র পাবার আশায়। তেমনি একটি শিশু যখন এই জগতে জন্মগ্রহণ করেন, ওই নতুন বস্ত্রের মতো সে অতি সুকোমল থাকে। কিন্তু সংসারে যখন শিশু ধীরে ধীরে বড় হতে থাকে, তখন কি হয়, ওই পুরাতন বস্ত্রের মতো তার শরীরটা জীর্ণ হতে থাকে। কিশোর, কৌশল, যৌবন, জরা এবং বার্ধক্য, এই যে চক্র, এই চক্রে ধীরে ধীরে কি হয় না, কিশোর, কৌশল, যৌবন, জরা এবং বার্ধক্যের মাধ্যমে শরীরটা জরাজীর্ণ হয়, পুরাতন হয়ে যায়। তখন কি হয় না, এই শরীরটাকে ওই জীর্ণ বস্ত্রের মতো পরিত্যাগ করতে হয়। আর কি হয় না, আত্মা আর একটা নতুন দেহ ধারণ করে। এই যে পরিবর্তন, এই যে মৃত্যু, এই যে বর্তমান শরীরটার বিনাশ, এতে যারা জ্ঞানী তারা দুঃখ পান না, এটা স্বাভাবিক। তাহলে দেহটার বিনাশ হয়, কিন্তু আত্মা চির অবিনশ্বর, আত্মার বিনাশ হয় না, অর্থাৎ আত্মার মৃত্যু হয় না কখনো। আত্মা চির শাশ্বত নবীন। গীতাতে বললেন, নৈনং ছিন্দন্তি শস্তানি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেন্দায় তব ন শোষয়তি মারুত। অর্থাৎ আত্মাকে অস্ত্রের দ্বারা আঘাত করা যায় না। নৈনং ছিন্দন্তি শস্তানি ন চৈনং ক্লেন্দায় তব ন শোষয়তি মারুত। আত্মাকে জলে ভেজানো যায় না, আত্মাতে বায়ু দ্বারা শুকনো করা যায় না, আত্মাকে কোনো রকম অস্ত্র দ্বারা আঘাত করা যায় না।
আত্মা চির অবিনশ্বর, শাশ্বত, নবীন। দেহের পরিবর্তন হলেও আত্মার কখনো পরিবর্তন হয় না। আত্মাকে যখন যে শরীরে রাখা হয় সেই শরীরের কার্যক্রম করে আত্মা। আত্মাকে যখন নারী শরীরে রাখা হয় তখন সে নারী, আত্মাকে যখন পুরুষ শরীরে রাখা হয় তখন সে পুরুষ, আত্মাকে যখন পশু শরীরে রাখা হয় তখন সে পশু। অর্থাৎ যে শরীরে রাখা হয় সেই শরীরের মতো সে কার্য করতে থাকে।